কালিমা সম্পর্কে জানতে হবে, তাওহীদের প্রবল জ্ঞান থাকা চাই। যার তাওহীদের জ্ঞান আছে সে কখনো শিরিক করে না, সে কখনো মুশরিক হয় না। এজন্য তাওহীদের জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। যে বিষয় মনের মধ্যে অহংকার সৃষ্টি করে সেসব বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং অহংকারী যে বিষয়গুলো আছে এগুলোকে তুচ্ছ মনে করতে হবে, এগুলোকে সামনে নিয়ে এসে কখনো অহংকার করা যাবে না। তারপরে আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন এই দেখা এবং শোনার যেগুলো আল্লাহর কাছে লিখিত হচ্ছে এগুলো একদিন আমল নামার মাধ্যমে প্রকাশ পাবে, এই চিন্তা ব্রেনে নিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে। যেখানে সিসিটিভি ক্যামেরা থাকে সেখানে আমরা কিভাবে চলি, কিন্তু আল্লাহর সিসিটিভি ক্যামেরা তো সবসময় আমাদের কাছে আছেই, তাহলে আমরা কেন এটা মান্য করি না, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো গরিব, ইয়াতিম, মিসকিন, রোগী যারা আছে অর্থাৎ অসহায়, গরিব, ইয়াতিম, মিসকিন, রোগী অর্থাৎ বিশেষ করে হসপিটাল যেগুলোতে আছে, ইয়াতিমখানা যেখানে আছে সেখানে এই জায়গাগুলোতে বেশি বেশি যেতে হবে। অসহায় বন্ধু বেছে নিতে হবে, যার অসহায়ত্ব আপনাকে আল্লাহকে স্মরণ করাবে, যে কখনো গুনাহের কাজ করে না। অর্থাৎ দরিদ্র ইয়াতিম যারা আছে তাদের কথা চিন্তা করে ভাবতে হবে যে আল্লাহ তো তার জায়গায় আমাকে রাখতে পারতো, কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহর এই ভালোবাসাটা ফিল করতে হবে। তারপরে আরেকটা বিষয়, নিজের সৎকর্মগুলো আল্লাহর নিকট কবুল হচ্ছে কিনা এ ব্যাপারে সবসময় ভয় থাকতে হবে যে আমার আমলগুলো বাতিল যেন না হয়ে যায়, আমলগুলো যেন কবুলযোগ্য হয়। সালাত আদায় করতেছি, সিয়াম পালন করতেছি, দান করতেছি, এগুলো যেন কবুলযোগ্য হয়, এগুলো যেন বৃথা না যায়, এই চিন্তা থাকতে হবে। অহংকারী পোশাক বা চালচলন যেগুলো আছে সেগুলো বর্জন করতে হবে। তারপরে বেশি বেশি গোপন আমল করতে হবে। আমাদের সবচাইতে বড় সমস্যা কি জানেন, আমরা সব মানুষকে দেখায় দেখায় করতে পছন্দ করি, আমাদের কোনো গোপন আমল নাই, কোনো গোপন আমল খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো দুরাকাত নামাজ নাই যে দুরাকাত নামাজ সামনে রেখে আল্লাহকে বলবো আল্লাহ ওই দিন আমি এই গোপন আমল করেছিলাম, আল্লাহ ওই আমলের বিনিময়ে তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো, এমন কোনো গোপন আমল আমরা খুঁজে পাবো না। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা মনে আছে আপনাদের, এই যে তাদের গোপন আমলের বরকতে আল্লাহ তাদেরকে কত বিপদ থেকে হেফাজত করেছিল। আজকে তো আমাদের কোনো গোপন আমলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের উচিত বেশি বেশি গোপন আমলের সাথে সম্পৃক্ত হওয়া, যেটা আমাদের ডান হাত জানবে না, বাম হাত জানবে না, স্ত্রী জানবে না, সদস্যরা কেউ জানবে না, কিন্তু গোপনে আপনি আমলগুলা সব সময় কর্মে বাস্তবায়ন করেই যাবেন। এরকম আমলে সবসময় প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহর ভয়ে বেশি বেশি কান্নাকাটি করা, অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ঝরা, কান্নাকাটি করা, অন্তর নুয়ে থাকা, এই প্রচেষ্টা চালাতে হবে। তারপরে মানুষকে ক্ষমা করা ও সর্বদা নম্র থাকা, কখনো মানুষের সাথে রূঢ় আচরণ করবেন না, নোংরা আচরণ করবেন না, সবসময় ক্ষমা করতে শিখবেন, হুড়াহুড়ি না, ক্ষমা করতে হবে। ক্ষমাটা হলো অন্যতম একটা বৈশিষ্ট্য মুমিনের। এই ক্ষমার বৈশিষ্ট্য যার মধ্যে নাই সে সফল হতে পারে না। এই জন্য ক্ষমা এবং ধৈর্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ক্ষমা করায় অভ্যস্ত হতে হবে আমাকে আপনাকে। যত বেশি ক্ষমা করতে পারবেন আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে। আমার আপনার অনেক গোপন পাপ আছে, অনেক গোপন গুনাহ আছে, অনেক গোপন নেকি না থাকলেও গোপন গুনাহ আছে, তাই না? আমাদের গোপন নেকি না থাকলেও, সওয়াব না থাকলেও আমাদের জীবনে অনেক গোপন পাপ আছে, গোপন গুনাহ আছে। আমরা যদি ওই গোপন পাপ, গোপন গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, ক্ষমা পেতে চাই, তাহলে বান্দাদেরকে ক্ষমা করতে হবে। যদি আপনি ক্ষমা করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ও বান্দা হয়ে যদি বান্দাকে ক্ষমা করতে পারে, তো আমি আল্লাহ হয়ে, আমি রহমান হয়ে, আমি রহিম হয়ে আমি তাকে ক্ষমা করতে পারবো না, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, তারপরে অবশ্যই আমাকে আপনাকে হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যখন সে হিংসা করে, কেন মানুষ যখন একটা পর্যায়ে চলে যায় তখন মানুষকে হিংসা করে। এজন্য আপনি হিংসা না করে কি করবেন জানেন, আপনি ঈর্ষা করতে পারেন। ঈর্ষাটা জায়েজ আছে যে আল্লাহ অমুকের ছেলে এই ভালো কাজটা করতেছে, আল্লাহ তুমি আমার ছেলেকেও করা তৌফিক দাও, আল্লাহ অমুকে ভালো আলেম হয়েছে, আল্লাহ তুমি আমাকেও ভালো আলেম হিসেবে কবুল করো। তার পিছনে আপনি লেগে আছেন কেন? একজন আলেমের পিছনে, একজন ডাক্তারের পিছনে, এক ডাক্তার আর এক ডাক্তারকে সহ্য করতে পারে না, এক আলেম আর এক আলেমকে সহ্য করতে পারে না, এক ইঞ্জিনিয়ার আর এক ইঞ্জিনিয়ারকে সহ্য করতে পারে না, এক দোকানদার আর এক দোকানদারিকে সহ্য করতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে সহ্য করতে পারে না, এক জমিওয়ালা আর এক জমিওয়ালাকে সহ্য করতে পারে না। কেন আপনি এটা চিন্তা করলেন? আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তাকে দিয়েছো, তুমি আমাকেও দাও। আপনি হিংসা কেন করতেছেন? আপনি হিংসা না করে আপনি আল্লাহর কাছে চান না, চাওয়াতে বাধা নাই। হিংসা করলে আপনি অপরাধী হয়ে যাবেন। এই জন্য হিংসা না করে আপনি আল্লাহর কাছে চান, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করুন।